হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্সনের মন মস্তিষ্কে কী চলছে আজকে, কি চলছে তার জীবনে। ওকে, কী চলছে তার জীবনে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। তার পার্সোনাল লাইফে কী চলছে এবং তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে কী চলছে দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী চলছে আমার ভিউয়ার্সের লাইফে, ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে। Dear Divine Energy, dear angels, thank you so much. Dear Archangel Michael, please help me. Thank you so much. আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে? থ্যাংক ইউ সো মাচ। 6 of Pentacles, এই মুহূর্তে কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে? এই মুহূর্তে কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে? আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী? পেজ অফ সোর্স। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, কোনো তার সিচুয়েশনের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে বা নিজেকে সে কোনো কিছুর থেকে বের করে নিয়ে আসছে। কোনো এমন সিচুয়েশান, ইয়েস, কোনো এমন সিচুয়েশান যেখান থেকে সে নিজেকে পুরোপুরি বের করে নিয়ে আসছে। কোনো টক্সিক সিচুয়েশান একটু ক্ল্যারিফাই করে নেব। 6 of Pentacles, ক্ল্যারিফাই ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে? আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে? 6 of Pentacles, ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। 6 of Pentacles, ক্ল্যারিফাই। ইয়েস, কোনো টক্সিসিটি, কোনো রকম নেগেটিভ জিনিস বা নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানুষ যা তাকে পুরোপুরিভাবে তার থেকে শুধুমাত্র নিত বা কোনো, সেটা কোনো বস্তুগত হতে পারে, তার এনার্জি হতে পারে, বা তার থেকে তাকে নাচানো, এরকম একটা টক্সিক সম্পর্ক বা টক্সিক কোনো মানুষের থেকে নিজেকে বার করছে, পুরোপুরি নিজেকে তৈরি করেছে এবং নিজেকে সেই সিচুয়েশান থেকে বার করছে। এই মুহূর্তে তার জীবনে একটা চ্যালেঞ্জিং টাইম চলছে, যেখানে সেই টক্সিক সিচুয়েশান থেকে, নেগেটিভিটির থেকে, নেগেটিভ মানুষ থেকে, নেগেটিভ পরিস্থিতি থেকে নিজেকে বার করছে, নিজেকে তৈরি করেছে, প্রিপেয়ার করেছে এবং সেই সিচুয়েশান থেকে নিজেকে বার করছে। দ্য চ্যারিয়েট অ্যান্ড ম্যাজিশিয়ান। ওকে, পুরোপুরি টক্সিসিটি থেকে বার হচ্ছে নিজে। দ্য ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ইউনিভার্স। কোনো রকম নেগেটিভিটির শিকার ছিল এই পার্সন, তোমার পার্সন কোনো রকম নেগেটিভিটির শিকার ছিল, তার উপরে কোনো ম্যাজিক বা কোনো নেগেটিভ স্পেল এই সমস্ত কিছু করা হয়েছিল। ইয়েস, কোনো রকম ডেভিলিশ এনার্জি বা কোনো রকম নেগেটিভ তন্ত্রক্রিয়ার বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তার উপরে ছিল। সেই সমস্ত নেগেটিভিটির থেকে সে বেরিয়ে আসছে পুরোপুরি। দ্য ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই, পুরোপুরি সে সেই সব নেগেটিভিটির থেকে বেরিয়ে আসছে। এইট অফ কাপস, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। পুরোপুরিভাবে দেখো, এবং তার জীবনের পরিবর্তনের দিকে সে এগিয়ে আসছে। জীবনের যত রকম নেগেটিভিটিতে ছিল, সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে নিজের জীবনে পজিটিভিটির দিকে সে এগিয়ে আসছে। দ্য চ্যারিয়েট কার্ড, পজিটিভিটির দিকে এগিয়ে আসছে পুরোপুরি, এবং তার স্বপ্নের দিকে এগিয়ে আসছে, তার শান্তির দিকে এগিয়ে আসছে। সে অন্য মানে যে সিচুয়েশানে গিয়েছিল, সেই সিচুয়েশানে থেকে সে নিঃস্ব হয়েছে, ভিখারি হয়েছে, শূন্য হয়েছে, সেটা আর্থিক দিক থেকে বলো, মেন্টালি দিক থেকে বলো। তো এই মুহূর্তে সে সেই সিচুয়েশানে ফেস করছে যেখানে শূন্যতা, সেখান থেকে সে নিজেকে বের করে নিয়ে আসছে। তার সেখান থেকে সে বেরিয়ে আসছে, নিজের ভালো লাগার দিকে আসছে বা নিজের ভালো কিছুর দিকে আসছে। ওকে, যেখানে সে ভালো থাকবে বা তার এই মুহূর্তে তার জীবনে এমন একটা ফেজ চলছে যেখানে পুরোপুরি নেগেটিভিটির থেকে সে নিজেকে ইমপ্রুভ করছে, নিজেকে বার করে নিয়ে আসছে। পুরোপুরি নেগেটিভিটির থেকে নিজেকে
সেই সব নিজেকে তৈরি করেছে সেসব নেগেটিভ মানুষ থেকে, যেখান থেকে সে পুরোপুরি বেরিয়ে আসছে। এই মুহূর্তে সে এই চ্যালেঞ্জিং টাইম সে ফেস করছে, যেখানে পুরোপুরিভাবে নেগেটিভিটির থেকে সে বেরিয়েছে, ওকে, বেরিয়ে আসছে পুরোপুরিভাবে। আমি দেখে নেব তোমাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে। তার জীবনে তো পুরোপুরিভাবে একটা খুব টাফ টাইম চলছে, তোমাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 7 of Swords and yes, King of Wands. Oh, yes, 3 of Swords। তো ওটা আমি নিচ্ছি না এই মুহূর্তে। আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে ভিউয়ার্সের পার্টনার। ইয়েস, 9 of Wands। পুরোপুরি হার্ট ব্রেকিং সিচুয়েশান, পেনফুল সিচুয়েশান, সমস্ত কিছু মানে বুঝতে পারছে। কুইন অফ পেন্টিকাল, সমস্ত কিছু বুঝতে পারছে তোমাকে ঠিক কী দিয়েছিল কি দেয়নি। ইয়েস, বটম অফ দ্য ডেক। এটা বটম অফ দ্য ডেক, 10 of Cups। সেখানে পুরোপুরিভাবে ফুলফিলমেন্ট, তোমাকে নিয়ে ফুলফিলমেন্ট চাই, সম্পর্কের পূর্ণতা চাই, এটাই ভাবছে বেসিক্যালি। আর কিং অফ ওয়ান্স, ক্ল্যারিফাই ইউনিভার্স। কিং অফ ওয়ান্স ক্ল্যারিফাই। আমার ভিউয়ার্সের পার্টনারকে নিয়ে কী ভাবছে কিং অফ ওয়ান্স। ইয়েস, যেখানে নিজের ইচ্ছাকৃত তোমার থেকে বেরিয়ে গিয়েছিল, নিজের কিছু মনোবাসনার জন্য, নিজের কিছু মানে নিজের চয়েসের জন্য বলো, নিজের সেখানে না সে জীবনের কোথাও না কোথাও তার রিয়েলাইজ হয়েছে যে ভুল পথে এসেছে, পথটাকে সে মানে চেঞ্জ করতে চাইছে এই মুহূর্তে। সে তার পথটাকে তোমাকে নিয়ে, তোমার থেকে যে দূরে সরে গিয়ে যে ভুল করেছিল, সেটা যে কোনো ইচ্ছাকে গুরুত্ব দিয়ে, সেটা তার ভালো লাগাকে গুরুত্ব দিয়ে, কোনো সম্পর্ককে গুরুত্ব দিয়ে, কোনো রিলেশনশিপকে গুরুত্ব দিয়ে, সো সেটা যে ভুল পথ সেটা সে বুঝতে পেরেছে এবং তার পথটাকে সে চেঞ্জ করতে চাইছে। বিশেষ করে সেই নেগেটিভ বা সেই যে পথে সে গিয়েছিল তোমাকে বাদ দিয়ে, সেখান থেকে সে ফিরছে, ওকে, সেখান থেকেই সে ফিরছে। 7 of Swords, পেছন থেকে তোমাকে অনেক আঘাত করেছে, বা সামনে একরকম দেখিয়েছে, পেছনে একরকম করেছে। ইয়েস, সেই এনার্জি থেকে নিজেকে ট্রান্সফর্ম করছে এবং তুমিও নিজেকে ট্রান্সফর্ম করেছো, এটা সে দেখেছে এবং সে এটা রিয়েলাইজ করেছে যে তোমাকে যা দিয়েছে তা ক্ষমার অযোগ্য, এবং এটা সে বুঝতে পারছে তুমি আর সেই তার অভিনয়ে তুমি আর গলবে না, বা সে যেরকম মানসিকতা ছিল আগে সেরকম মানসিকতা নেই, মানে তুমি আর, এবং তোমাকে যা দিয়েছে সে সেটা খুব মারাত্মক, যার জন্য তুমি নিজেকে পরিবর্তন করেছো, নিজেকে ট্রান্সফর্ম করেছো, নিজে এগিয়ে যাচ্ছ, এবং সে এটা রিয়েলাইজ করেছে যে অনেক বড় ভুল করেছে সে। 9 of Swords, প্রচুর পেইনফুল সিচুয়েশান তোমাকে ফেস করিয়েছে, প্রচুর যন্ত্রণা দিয়েছে, ধোকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা দিয়েছে, ওকে। সো জাস্ট আ মিনিট, ওহো কি হলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 9 of Swords, ক্ল্যারিফাই ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে 9 of, ওকে, এত এনার্জি আজকে হাই, লাফিয়ে লাফিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ইয়েস, সে যন্ত্রণাটাকে ফিল করতে পারছে, কারণ এই মুহূর্তে তার জীবনে একটা টক্সিক টাইম চলছে। এই মুহূর্তে আমরা আগেও দেখেছি যে তার জীবনে কি চলছে, এই মুহূর্তে তার জীবনে সমস্ত কিছু একটা ঝড় চলছে, যেটা সে ফিল করতে পারছে যে ঠিক পেইনফুলটা কতটা হয়, কারণ সে এই সিচুয়েশান ফেস করছে এই মুহূর্তে, এবং তোমাকে তার জীবনের মানে একটা ব্লেসিংস হিসেবে ছিলে সেটা সে বুঝতে পারছে, কারণ তোমার সাথে এই সমস্ত কিছু ধোঁকাবাজি বা যা কিছুই সে করেছে না কেন,
নিজেদের নোংরামিকে ঢাকতে, নিজের নোংরামিকে ঢাকতে তোমাকে যেভাবে ব্যবহার করেছে, এটা তার জীবনের একটা মস্ত বড় ভুল, সেটা রিয়েলাইজ করছে এবং এই সম্পর্কটার গুরুত্ব বুঝছে এই মুহূর্তে। সিক্স অফ পেন্টিকল, ক্ল্যারিফাই ইউনিভার্স, হারমিট মোড, প্রচুর নিজেকে, কুইন অফ পেন্টিকল, জাস্ট আ মিনিট, কুইন অফ পেন্টিকল, ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো, কুইন অফ পেন্টিকল, ক্ল্যারিফাই, ইয়েস ইয়েস। সবাইকে বিলিয়ে দিতে দিতে আজকে সে শূন্য হয়েছে এবং তুমি যে তার জীবনে কতটা দিয়েছো বা তুমি যে তার জীবনে কতটা এফোর্ট লাগিয়েছো, এটা সে রিয়েলাইজ করছে এবং যত সে রিয়েলাইজ করছে তত সে একা হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে তার এই মুহূর্তে, যে সেই মানুষটি বুঝতে পারছে যে তুমি তার জীবনের ব্লেসিংস ছিলে, যেখানে সে সমস্ত কিছু মানে পরিপূর্ণ ছিল, আজকে সে অসহায় একা হয়েছে। তো এটা তাকে রিয়েলাইজ করাচ্ছে এবং তোমাকে নিয়ে যে নেগেটিভ ভাবনা তার মধ্যে ছিল সেটা পুরোপুরি বেরিয়ে গেছে, তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে, এই সম্পর্ক নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে এবং তোমাকে নিয়ে যে নেগেটিভ ধারণা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। যে মানুষটা একটা সময় তোমার প্রতি ইমোশনালি পুরোপুরি দূরে সরে গিয়েছিল, আজকে তোমার প্রতি পুরোপুরি ফোকাস, সে মানুষটা তোমার প্রতি ফোকাস, অনেক খোঁজখবর রাখা, সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখা, অনেক কিছু খোঁজখবর নেওয়া সে মানুষটা কিন্তু করছে তোমার প্রতি একটা ইমোশনালি। সে যত নিজের ভুলগুলো সেকে বুঝছে ততই পুরোপুরিভাবে তোমার প্রতি সে ইমোশনালি জুড়ে যাচ্ছে এবং তার ভুলগুলোকে বুঝেই সে তোমার গুরুত্বগুলো আরও বেশি করে বুঝছে। তো তার মন মস্তিষ্ক জুড়ে তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তার থটস তার এই মুহূর্তে চলছে এবং আজকে সে খুব চাপের মধ্যেই রয়েছে, কারণ সেই সিচুয়েশানটা তার জীবনে প্রচুর পরিমাণ আঘাত দিচ্ছে, একটা পেইনফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যত সে যাচ্ছে তত তোমার পেনটাকে সে বুঝতে পারছে যে ঠিক কী পেন তোমাকে দিয়েছিল, কী যন্ত্রণা দিয়েছিল। তো এটা সে বুঝতে পারছে এবং তার ভ্রান্ত ধারণা সম্পূর্ণভাবে ভেঙে গেছে যে তার মধ্যে যে ইগোয়েস্টিক একটা পার্সন ছিল, এই মানুষটি খুব ইগোয়েস্টিক ছিল, তো সেই ধারণা সম্পূর্ণ ভেঙে গেছে এবং তোমাকে নিয়ে সে পজিটিভ ভাবনা চিন্তাই করছে এবং তোমার প্রতি যে নেগেটিভ থটস যা কিছু ছিল সমস্ত কিছু গিয়ে একটা পজিটিভ একটা সুন্দর একটা রিইউনিয়নের সম্পর্ক চাই, সেটার জন্যই সে সমস্ত কিছুকে পেছনে ফেলে আসছে। ওকে, প্রত্যেকটা এই কদিন আমি যে রিডিং করছি প্রত্যেকটাই রিইউনিয়ন, রিকনসিল সমস্ত কিছুই আসছে পুরোপুরিভাবে, যে একটা পজিটিভ একটা সম্পর্কের পরিবর্তন ঘটছে তোমার মানুষটির মধ্যে, একটা পুরোপুরি চেঞ্জ এসেছে। ওকে, তো দেখিনি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয়, এই সম্পর্কে কি রিইউনিয়ন হবে, ইউনিভার্সের থেকে জেনে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে কি রিইউনিয়ন হবে, আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে রিইউনিয়ন কি হবে, ভিউয়ার্সের কী গাইডেন্স আছে, কি ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, রিইউনিয়ন কি হবে আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, রিইউনিয়ন কি হবে, থ্যাংক ইউ। ওকে, পুরোপুরি একদম ইউনিভার্স তো তোমাকে তোমার জীবনের ব্লেসিংস তো অলরেডি তোমার জীবনে দিচ্ছে এবং রিইউনিয়ন তো তোমাদের হবেই। ইয়েস, নিজেকে অনেক একদম ইয়েস, কিং অফ কাপস, এখানে 7 অফ সোর্স, অনেক লম্বা জার্নির পরেই তোমার রিইউনিয়ন হতে চলেছে, অনেক কষ্ট, যন্ত্রণা, একাকিত্ব, শূন্যতা, অনেক কিছু ফেস করেছো, বাট ইউনিভার্স তোমাকে ব্লেসিংসের পর ব্লেসিংস দিচ্ছে, ডিভাইন এনার্জি তোমার জীবনে এমন মানুষকে নিয়ে আসছে, ইউনিভার্স দিচ্ছে, দেখো এই ব্লেসিংস ইউনিভার্স তোমাকে দিচ্ছে, যেখানে ডিভাইন এনার্জি তোমাকে দিচ্ছে। সো তুমি তোমার মধ্যে নেগেটিভ থটস রয়েছে যার জন্য তুমি পুরোপুরিভাবে নেগেটিভিটির মধ্যে নিজেকে, যেহেতু একই প্যাটার্ন লম্বা হয়ে চলে আসছে সেই জন্য নেগেটিভিটির মধ্যে নিজেকে একটু নেগেটিভ থটস চলে আসছে, পজিটিভ ভাবছো তারপরে নেগেটিভ চলে আসছে, তো এই প্যাটার্নটাকে একটু চেঞ্জ করতে হবে। তোমার জীবনে ব্লেসিংস আসছে অলরেডি, তোমার জীবনে রিইউনিয়ন তো অবশ্যই হবে, ভিক্টরি তোমার জীবনে আসছে। ওকে, ভিক্টরি তোমার জীবনে আসছে এবং অনেক একাকিত্ব, অ্যালোনলেস, ইয়েস,
অনেক সাফার করেছো জীবনে। সমস্ত কিছুর শেষের থেকেই কিন্তু একটা শুরু হয়। যখন সমস্ত কিছু শেষ হয়ে যায় তারপরেই দেখবে একটা কিছু শুরু। শেষ মানে যে সব শেষ তা নয়, শেষ মানে নতুন কিছু শুরু। সেই নতুন কিছু তোমার জীবনে শুরু হতে চলেছে। জীবনের মানে খুব গুড টাইম তোমার জীবনে অলরেডি শুরু হয়েছে। সো একদম ভেঙে পড়ো না, তোমার জীবনে পজিটিভ চেঞ্জেস কিন্তু অলরেডি হচ্ছে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।